জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবার জীবন সমানভাবে চলে না। চড়াই উতরাইয়ের পথে চলতে গিয়ে অনেককেই ক্ষত বিক্ষত হতে হয়। পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষা আর পোষণ না পাওয়ার ফলে অনেকের জীবনই ছন্নছাড়া হয়ে ওঠে। জীবনের উত্তম সময় যৌবনকালেই জীবন বিষাক্ত হয়ে ওঠে। ঈশ্বরের দেওয়া মূল্যবান জীবনটাই অনেকের কাছে তখন মূল্যহীন হয়ে ওঠে। আবার অনেকে চেষ্টা করেন নিজের ভুলকে শুধরে নিয়ে অমৃতের পথে যাওয়ার জন্য। সেদিন নাটমণ্ডপে এমনই এক ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্বময় পথের পথিকের জীবন কাহিনীর উন্মোচন হলো। 25-26 বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে আচার্যদেবের কাছে দিশা প্রার্থনায় এসেছে। বর্ণগত দিক থেকে সে উচ্চ, কিন্তু গত 6 বছর ধরে নিম্ন বর্ণের একটি ছেলেকে ভালোবেসে এসেছে। এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যেতে চাইছে। সে এটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছে না। মনে কিছুটা অনুতপ্ত। তারপরেও কষ্টকে বুকে চাপা দিয়ে সে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখতে চায়। আচার্যদেবের কাছে প্রার্থনা করছে এখন কি করা যায়। আচার্যদেব সব শুনে সেই মেয়েটিকে বললেন, এটা তোর জীবনের পক্ষেও আশীর্বাদ, ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ। ঠাকুরের কাজ করতে চাইছিস, খুব ভালো। সবসময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া? ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে, তাকেই যদি ভালোবাসি, তো সে যাক চলে। বেদনাহত মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিতে চাইছে। আচার্যদেব বললেন, বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার কোনো অবস্থা নেই। একটু থেমে মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস। তুই চিনি হয়ে যা তো দেখি, দুধে মিশে যাবি, তোর চাহিদাও থাকবে। তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ তো খেতে চায় না। সেইভাবে বাড়ির লোককে বলতে হবে। শুরু থেকেই মেয়েটির মুখে বিষাদের ঘন ছায়া। আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই হাসতে পারিস? একটু হাসতে দেখি। মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না। তখন তিনি তাকে বললে, তাহলে তুই একটু কাঁদতো দেখি। মেয়েটি নিজেকে আর সংবরণ করে রাখতে পারল না। দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে কান্নার মধ্য দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপ, কষ্ট যেন গলে গলে পড়তে থাকে। একসময় মেয়েটির কান্না থামে, চোখের জল মোছে। আচার্যদেব বললেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয়, তখন আমরা হাউমাউ করে কাঁদি। ফলে তার প্রতি আমাদের মায়া মোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয়। মনে হয় তোর হাসিটা নিশ্চয় ভালো নয়। হাস তো একটু দেখি। মেয়েটি হাসতে চেষ্টা করে। মুখে তার সামান্য হাসির রেখা ফুটে ওঠে মাত্র। আচার্যদেব তা দেখেই বলে উঠলেন, যাই হোক, একটু কাষ্ঠ হাসি তো অন্তত দিলি। এই হাসিটা মোনালিসের মতো। যারা এতক্ষণ ধরে সংসারের নিত্য ঘটে চলা এই অতি বাস্তব খণ্ডচিত্র দেখছিল,
তারা এবার সকলেই আচার্যদেবের মিষ্টি মতো রসিকতায় হাসতে থাকেন। কিছুক্ষণ আগের থমথমে পরিবেশ আবার মুহূর্তের মধ্যে আনন্দ মুখর হয়ে ওঠে। মেয়েটি জানায় 6 বছর ধরে এত দূর এগিয়েছে, এখন সে কিভাবে পেছবে। আচার্যদেব তাকে বললেন, দেখ, এগোনো পিছনো কিছু না। পৃথিবীতে যদি জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে দেখি, দেখা যায় সেখানে দুটো জিনিস আছে, টাইম আর স্পেস। সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে সেটাই সময়। তুমি যদি বলো 2011-12 সেটা শুধুমাত্র কল্পনা, উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বের না আছে কোনো উত্তর দক্ষিণ, না আছে কোনো পূর্ব পশ্চিম। একটি গোলাকার বলের কি কোনো দিক আছে? আমরা নিজেদের সুবিধের জন্য একটা নির্ধারণ করে থাকি। ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইমই আমাদের উপস্থিতি নির্ধারণ করে। তুই আর আমি এই যে আছি, তা টাইম আর স্পেসই নির্ধারণ করে। আর যেদিন শরীরটা থাকবে না, সেদিন টাইম আর স্পেসেরও কোনো ভূমিকা থাকবে না। আচার্যদেব বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর এই ভৌতিক পরিবেশ সম্পর্কে নানান অমীয় উপদেশ দিতে লাগলেন, যা উপস্থিত সকলের কাছে অমূল্য সম্পদ। তিনি বলে চলেছেন, তোর থেকে আমরা জন্মাই, তোর এতটা শক্তি। তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস, তাই তুই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি। যেটা হতে চাইবি হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হয়ে গেলে তো অন্যরকম হয়ে যাব। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক। আমি যে পারি এই ভাবনাটাই আমাদের কাছে থাকে না, সেই জন্যই আমরা পারি না, হেরে যাই। আর তুই যদি মনে করিস দূর কোন ছেলে কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি যে তোর জীবনটা অনেক এগিয়ে গেছে। ছেড়ে দে ওকে ওর মতো। বলবি তুই যেখানে আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল। এই রকম করে ভাব। তুই যখনই এরকম ভাবতে পারবি, দেখবি যে তোর মনটা কত বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, ক্ষমতাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আহত হই না, অভিভূত হই না, এতটা সময় আমার কাছে নেই তোকে ভাববার। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগল পাড়া হতে পারি। আমি অসীমের অধিকারী। এটা যেদিন তুই ভাবতে পারবি, যেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকে, সেদিন তোর মধ্য দিয়ে তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম। এগিয়ে যেতে হবে। আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে। তুই কি পারবি না? নতুন সাইকেল চালালে প্রথমে একটু টালমাটাল করে, চালাতে চালাতে একসময় ঠিক হয়ে যায়। আবার ধীরে ধীরে চালাতে থাকলে টালমাটালও করে। এগিয়ে যা, ভয় পাবি না। আর ভাববি না যে আমি হেরে যাব। সব সময় মনে রাখবি আমি জিতব। বহুদিনের চাপা বেদনায় ভারাক্রান্ত মনের ক্ষতে আচার্যদেব পরম স্নেহে শান্তির প্রলেপ দেন। তিনি মেয়েটিকে আবার বলেন, মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তাতে তুই যদি অর্জুন হবি, তাহলে তোর সাথে কৃষ্ণ আছে। এগিয়ে চল। মেয়েটির মুখে এতক্ষণে সত্যি হাসির রেখা ফুটে উঠেছে। সে প্রণাম করে বিদায় নেয়। সে পিছন ফিরে তাকালে দেখতে পেত এতক্ষণ বসে যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সব কিছু শুনছিল, তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসির রেখা। এমনই জীবন সংগ্রামে দিশেহারা কত মানুষের জীবন প্রদীপ হয়ে উঠেছেন আচার্যদেব। তিনি বলে থাকেন, আমার বাড়িতে যদি আলো জ্বলে, তাহলে আমি জানালাটা খুলে দেব।
যাতে পথে চলতে থাকা মানুষ হোঁচট খেয়ে পড়ে না যায়। কিছুদিন আগে একটি 23-24 বছরের ছেলে আসে আচার্যদেবের কাছে। সে নিবেদন করে, আগে সে প্রতিদিন 2-4 হাজার টাকার মদ খাওয়া সহ বিভিন্ন নেশা করত, এখন করে না, এখন সে ভালো হয়ে গেছে। দিনে এত টাকার নেশা করার কথা শুনে সবাই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। ছেলেটি আচার্যদেবকে প্রণাম করে জানায়, আগে সে প্রতিদিন নেশা করত, বাড়ির কারোর কথা শুনতো না, বাড়ির লোকের সাথে দূরত্ব তার বাড়তে থাকে। নেশার জন্য টাকা সংগ্রহ করা ক্রমশ তার পক্ষে কঠিন হয়ে আসছিল। তখন লোকের কাছে টাকা ধার করে নেশা করতে থাকে। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না। একসময় চারপাশ থেকে, মানে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে চাপ আসতে শুরু করে। একসময় চাপের মাত্রা বেড়ে গেলে সে আর সহ্য করতে না পেরে পালিয়ে ঠাকুর বাড়ি আসে। আচার্যদেবের কাছে সমস্ত নিবেদন করে। শ্রী আচার্যদেব তার সমস্ত কথা শুনে নিজের জীবনের গতিকে বদলানোর কথা বললেন। তিনি বললেন, মানুষ চেষ্টা করলেই 180 ডিগ্রি নিজেকে ঘুরিয়ে নিতে পারে। আর ছেলেটি যদি এই সময় নিজেকে বদলানোর চেষ্টা না করে, তাহলে তাকে রক্ষা করার আর কেউ থাকবে না। তিনি ছেলেটিকে অতীতের সমস্ত গ্লানিকে দূরে ঠেলে বাঁচাবার মন্ত্রে উদ্বুদ্ধ করেন। ছেলেটিকে পুরো নেগেটিভ পরিবেশটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে বলেন। তিনি ঠাকুরের কাছে, দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত হতে বললেন। সেই ছেলেটি আবার এসেছে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তার কথায় ছেলেটি এর মধ্যে নিজেকে পুরো বদলিয়ে ফেলে একসময় সে নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ছেলেটি আজকে আচার্যদেবের কাছে এসেছে আর একবার নিজেকে উন্মুক্ত করে মনের কথা খুলে বলতে। আগের বারের মতো চোখে মুখে চঞ্চলতা, মাথার চুল অবিন্যস্ত এলোমেলো আর নেই। এবারে সে যেন একটা শান্ত আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে। আচার্যদেব বলছেন, শুধু নেশা ছেড়ে দিলেই হবে না, নিজেকে ভালো কাজের সাথে যুক্ত রাখতে হয়, না হলে আবার নিজের ওপর পুরানো দিনের প্রভাব পড়তে পারে। কিন্তু ছেলেটি জানায়, সে ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করলেও এখন আর বাড়িতেই থাকতে পারছে না, কারণ সেই সময়টা সে নেশা করার জন্য এত লোকের কাছ থেকে টাকা ঋণ করেছে যে তাদের চাপেতে বাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। আচার্যদেব গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কতজনের কাছে টাকা ধার নিয়েছ? ছেলেটি জানায়, সে 30 জনের কাছ থেকে টাকা ধার নিয়েছে। আচার্যদেব ছেলেটিকে সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়ার যে পথ বাতলে দেন, তা সচরাচর অন্যত্র দেখা যায় না। তিনি বললেন, এভাবে পালিয়ে তো আর সমস্যার সমাধান হবে না। তোমাকে তাদের টাকা পরিশোধ করার জন্য তো একটা বেস লাগবে, একটা থাকার জায়গাও লাগবে। তুমি এখান থেকে বাড়ি ফিরে গিয়েই এক এক করে তাদের বাড়ি যাবে, তাদের কাছে গিয়ে হাত জোড় করে বলবে, দাদা আমাকে একটু সময় দিন, আমি কাজ করে আপনাদের সব টাকা পরিশোধ করব। তারা না হয় একটু আধটু গালমন্দ করবে, আবার একটু মারলেও মারতে পারে, কিন্তু তুমি কিন্তু কিছু বলবে না। আর কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব সবার টাকা পরিশোধ করবে। এত দূর যখন এগোতে পেরেছ, এইটুকুও পারবে। আচার্যদেবের সমস্যা সমাধানের অপূর্ব কৌশল সবার মনে ছাপ ফেলে। দৃষ্টান্ত হয়ে থাকে এক একটি ঘটনা। ছেলেটির চোখে মুখে আনন্দের দীপ্তি ফুটে ওঠে, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে তার মন। সে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয়। এমনই কত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। আজকের দিনে বাচ্চা থেকে বৃদ্ধ কেউই সমস্যার করাল গ্রাস থেকে আমরা মুক্ত নই। আর কখনো কখনো পরিস্থিতি এমনও ঘোরালো হয়ে ওঠে যে নিজের পরিবারের মানুষকেই বিশ্বাস করা, ভরসা করা কঠিন হয়ে পড়ে।
তখন আমরা ছুটে আসি ঠাকুর বাড়িতে। পরশ পাথরের স্পর্শে লোহাও যেমন সোনায় পরিণত হয়, তেমনি আচার্যদেবের অমীয় নির্দেশনায় আমরাও পাই চলার পথ। শ্রী শ্রী ঠাকুর তো বলেই দিয়েছেন, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। জয় গুরু।